আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছি সুদীপ বসু। প্রথমে বিশেষ বিশেষ খবর। পরীক্ষায় সমস্ত ধরনের কারচুপি রোধে আজ লোকসভায় পেশ হচ্ছে সংশোধনী বিল। দেশের পরীক্ষা ব্যবস্থায় সংস্কারের লক্ষ্যে কেন্দ্রীয় সরকার উচ্চ ক্ষমতা সম্পন্ন টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত নিয়েছে। নিট পরীক্ষায় রাজ্যের মেধা তালিকার শীর্ষে থাকা পরীক্ষার্থীদের আজ সংবর্ধনা দেবে রাজ্য সরকার। স্বাধীনতা দিবস উদযাপনের অঙ্গ হিসেবে আগামী 9 থেকে 17 আগস্ট রাজ্য জুড়ে হর ঘর তিরঙ্গা কর্মসূচি পালিত হবে। অতি গভীর নিম্নচাপ ও সক্রিয় মৌসুমী অক্ষরেখার প্রভাবে আজ রাজ্যের দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ অঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস। মৎস্যজীবীদের সুরক্ষায় জিপিএস, আধুনিক ওয়্যারলেস এবং স্যাটেলাইট ভিত্তিক আবহাওয়ার আগাম সতর্কবার্তা ব্যবস্থা চালু করা হচ্ছে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। কলকাতা মেট্রোর ব্লু ও গ্রিন লাইনে পরিষেবা আজ থেকে সকাল 6টায় শুরু হল। আসছি বিস্তারিত সংবাদে। পরীক্ষার প্রশ্নভাস রুখতে কেন্দ্রীয় সরকার আজ লোকসভায় পাবলিক এক্সামিনেশনস প্রিভেনশনস অফ আনফেয়ার মিনস সংশোধনী বিল পেশ করতে চলেছে। কেন্দ্রীয় মন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং বিলটি সভায় উত্থাপন করবেন। পাবলিক এক্সামিনেশনস প্রিভেনশনস অফ আনফেয়ার মিনস অ্যাক্ট 2024 সংশোধনের সংস্থান রয়েছে বিলে। নতুন এই খসড়া বিলে দোষীদের ন্যূনতম সাজা 5 বছর থেকে সর্বোচ্চ 10 বছর করার প্রস্তাব রয়েছে। একই সঙ্গে 50 লক্ষ টাকা পর্যন্ত আর্থিক জরিমানারও সংস্থান রাখা হয়েছে। এদিকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই বিল প্রসঙ্গে বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সর্বদা এই বিষয়ে জিরো টলারেন্স নীতি নিয়েছেন। নিট প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলনকারী পড়ুয়া তথা সমগ্র দেশবাসী তাঁর ওপর আস্থা রয়েছে। দেশের পরীক্ষা ব্যবস্থায় সংস্কারের লক্ষ্যে টাস্ক ফোর্স গঠনের সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার। উচ্চ ক্ষমতা সম্পন্ন এই টাস্ক ফোর্সের নেতৃত্বে থাকছেন প্রযুক্তি বিশেষজ্ঞ নন্দন নীলেখানি। গতকাল সমাজ মাধ্যমে একটি ভিডিও পোস্ট করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কথা জানিয়েছেন। প্রধানমন্ত্রী বলেন, এই টাস্ক ফোর্স পরীক্ষা ব্যবস্থায় সংস্কারের বিষয়টিকেই অগ্রাধিকার দেবে। কোথায় সংস্কার প্রয়োজন তা জানিয়ে সরকারের কাছে তারা দ্রুত প্রস্তাব পাঠাবে। हम पार्लियामेंट के अंदर कठोर कानूनों के प्रावधान के साथ नया कानून बनाने की दिशा में भी आगे बढ़ रहे हैं, लेकिन हमें भविष्य के लिए सोचना है। हमारी परीक्षा पद्धति ट्रांसपेरेंट हो, हमारी परीक्षा पद्धति में सबसे ज्यादा टेक्नोलॉजी का उपयोग हो। इन सारी बातों को ध्यान में रखते हुए विश्व प्रसिद्ध टेक्नोलॉजी एक्सपर्ट श्रीमान नंदन नीलेकनी जी के नेतृत्व में एक हाई पावर टास्क फोर्स बनाने का निर्णय किया है, जो एग्जामिनेशन रिफॉर्म की तरफ फोकस करेगा और जल्द से जल्द आने वाली परीक्षाओं की विश्वसनीयता को सुनिश्चित करने का काम इसके रिपोर्ट के आधार पर कर दिया जाएगा। টাস্ক ফোর্সের অন্যান্য সদস্যরা হলেন মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর প্রাক্তন চেয়ারম্যান এস সোমনাথ, কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা আইবির প্রাক্তন অধিকর্তা তপন ডেকা, আইআইটি মাদ্রাসের অধিকর্তা ভি কামাকোটি, প্রাক্তন শিক্ষা সচিব অনিতা কারবাল এবং প্রযুক্তি বিশেষজ্ঞ অমৃতলাল মৃণা। ডাক্তারি প্রবেশিকা পরীক্ষা নিটে এ রাজ্যে মেধা তালিকার শীর্ষে থাকা পরীক্ষার্থীদের সংবর্ধনা দেবে রাজ্য সরকার। আজ নবান্ন সভাঘরে মেধা তালিকার শীর্ষে থাকা 100 জন পরীক্ষার্থী উপস্থিত থাকবেন। তাদের হাতে ল্যাপটপ সহ উপহার সামগ্রী তুলে দেবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। গত 17 জুলাই নিটের ফল প্রকাশিত হয়। 11,21,000 পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন। পশ্চিমবঙ্গ থেকে সফল হয়েছেন 52,746 জন। ধর্মতলায় ছাত্র বিক্ষোভে অশান্তি সৃষ্টির অভিযোগে ধৃত 14 জনের দুদিনের পুলিশ হেফাজত হয়েছে। গতকাল আরও 3 জনকে গ্রেপ্তার করা হয়। সরকারি আইনজীবী আদালতে জানান, সিপিআইএম, এআইডিএসও সহ আরও কয়েকটি সংগঠনের ব্যানারে অনুমতি না থাকা সত্ত্বেও জমায়েত করায় আইন ভঙ্গ হয়েছে। এদিকে নিটকাণ্ডের প্রতিবাদে ধর্মতলার মিছিলে বিশৃঙ্খলার ঘটনার সঙ্গে প্রকৃত আন্দোলনকারীদের কেউ জড়িত ছিলেন না বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ফের জানিয়েছেন। পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামে গতকাল সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, সাংবাদিকদের উপর আক্রমণ ও অশান্তি সৃষ্টির ঘটনায় কাউকে রেয়াত করা হবে না। আইনের শাসনের মধ্য দিয়ে গুন্ডাদের দমন আমরা করব, আর বাক স্বাধীনতা, গণতান্ত্রিক স্বাধীনতা প্রত্যেকের থাকবে। যে কেউ তার স্বাধীন মত প্রকাশ করতে পারে। সরকারি সব স্তরে কথাবার্তা বলা, আলোচনা করার সুযোগ আছে। কিন্তু এই যে শক্তি যারা সাংবাদিকদের বেছে বেছে পিটিয়েছে, নির্দয়ভাবে পিটিয়েছে, খুন করার জন্য পিটিয়েছে, এদেরকে গুন্ডা দমন আইনেই সাজা দেওয়ার ব্যবস্থা হবে। ধর্মতলায় বিক্ষোভ সমাবেশে সাংবাদিক নিগ্রহের ঘটনায় কয়েকজন কংগ্রেস কর্মীকে মিথ্যা মামলায় অভিযুক্ত করা হয়েছে বলে প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার অভিযোগ করেছেন। গতকাল এক বিবৃতিতে শুভঙ্কর বাবু বলেন, রাজনৈতিক প্রতিহিংসার বশে তাদের কর্মীদের ফাঁসানো হয়েছে। কংগ্রেস সবসময় অহিংস আন্দোলনে বিশ্বাসী বলেও মন্তব্য করেছেন তিনি।
এদিকে নিট বিক্ষোভে প্রধানমন্ত্রীর কুরুচিপূর্ণ ছবি প্রদর্শনীর অভিযোগে অভিনেত্রী শ্রীলেখা মিত্রের বিরুদ্ধে গতকাল বারুইপুর থানায় এফআইআর দায়ের হয়েছে। অভিযোগকারী মৌ মান্নার দাবি, প্রধানমন্ত্রীর ছবি যেভাবে প্রকাশ করা হয়েছে তা আপত্তিকর ও জনমানুষে বিরূপ প্রভাব সৃষ্টি করতে পারে। উল্লেখ্য, একই অভিযোগে কলকাতা সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে ওই অভিনেত্রীর বিরুদ্ধে একাধিক মামলা রুজু হয়েছে। বেশ কিছু কর্মসূচি নিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ উত্তরবঙ্গ যাচ্ছেন। সকালে তিনি শিলিগুড়ির বর্ধমান রোডে নবনির্মিত উড়ালপুলের উদ্বোধন করবেন। এরপর ময়নাগুড়িতে জলপেশ মন্দিরে শ্রাবণী মেলা পরিদর্শন করবেন তিনি। সেখানে মুখ্যমন্ত্রীর পুজো দেওয়ার কথা রয়েছে। সিকিমের নামচিতে তিস্তা জলবিদ্যুৎ কেন্দ্র প্রকল্পে নির্মীয়মান টানেলে বিস্ফোরণে নিহত শ্রমিকদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করে মুখ্যমন্ত্রী তাদের হাতে আর্থিক সহায়তা তুলে দিতে পারেন। স্বাধীনতা দিবস উদযাপনের অঙ্গ হিসেবে পশ্চিমবঙ্গ সরকার আগামী 9 থেকে 17 আগস্ট রাজ্য জুড়ে হর ঘর তিরঙ্গা কর্মসূচির আয়োজন করছে। এর আওতায় জেলা থেকে ব্লক স্তর পর্যন্ত তিরঙ্গা মিছিল, প্রভাত ফেরি, সাইকেল র্যালি, দেশাত্মবোধক সাংস্কৃতিক অনুষ্ঠান, কুইজ, প্রবন্ধ, চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হবে। পাশাপাশি সরকারি দপ্তর, শিক্ষা প্রতিষ্ঠানে সমবেতভাবে বন্দে মাতরম গাওয়া এবং সাধারণ মানুষকে জাতীয় পতাকা উত্তোলনে উৎসাহিত করার কথাও বলা হয়েছে। ছোট শিল্পোদ্যোগ সফল হলে কর্মসংস্থান বৃদ্ধি পাবে এবং অর্থনীতিও মজবুত হবে বলে রাজ্যের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত মত ব্যক্ত করেছেন। কলকাতায় গতকাল নীতি আয়োগের এবং অটল ইনোভেশন মিশনের সহায়তায় রাজ্যের প্রথম অটল ইনকিউবেশন সেন্টার উদ্বোধন করেন তিনি। অর্থমন্ত্রী বলেন, নতুন উদ্যোক্তাদের স্বপ্ন পূরণে যে সমস্ত সংস্থা প্রশিক্ষণ ও পরামর্শ দানে এগিয়ে আসবে তাদের রাজ্য সরকার সব ধরনের সহযোগিতা করবে। অনুষ্ঠানে উপস্থিত নীতি আয়োগের ভাইস চেয়ারম্যান ডক্টর অশোক লাহিড়ী বলেন, নতুন স্টার্ট আপ তৈরির ক্ষেত্রে কেন্দ্র রাজ্যের মিলিত উদ্যোগ উন্নয়নের নতুন দিশা দেখাবে। ভারতবর্ষে এমন কোনো জায়গা নেই যেখানে কেউ কোনো রাজ্যের মঙ্গল হোক, উন্নতি হোক চায় না। তো সারা ভারতবর্ষের লোক চায় পশ্চিমবঙ্গ সার্থক, কারণ স্টেটসগুলো না এগোলে ভারতবর্ষ এগোবে না। বিকশিত ভারত যদি করতে হয় তাহলে বিকশিত রাজ্য করতে হবে, এবং বিকশিত রাজ্য করতে গেলে পশ্চিমবঙ্গের একটা মহান কন্ট্রিবিউশন সবাই এক্সপেক্ট। তো এটা আশা করবো এটা হবে। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং সংলগ্ন উত্তর ওড়িশা ও পশ্চিমবঙ্গ উপকূলের অবস্থিত গভীর নিম্নচাপটি ধীরে ধীরে উত্তর উত্তর পশ্চিমে অগ্রসর হচ্ছে। সেটি আজ অতি গভীর নিম্নচাপে পরিণত হয়ে ওড়িশার চাঁদবালি এবং রাজ্যের ক্যানিংয়ের মধ্য দিয়ে দুপুর নাগাদ স্থলভাগে প্রবেশ করবে। এদিকে মৌসুমী অক্ষরেখা সক্রিয় থাকায় দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ অঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। উপকূলবর্তী দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর জেলাতে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা রয়েছে। রাজ্যের পশ্চিমের জেলাগুলিতেও বৃষ্টির পরিমাণ বাড়বে। উপকূলবর্তী এলাকায় ঘন্টায় 50 থেকে 60 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা। মৎস্যজীবীদের আগামীকাল পর্যন্ত সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। উত্তরবঙ্গে কোথাও কোথাও হালকা বৃষ্টির সম্ভাবনা। মৎস্যজীবীদের সুরক্ষায় জিপিএস, আধুনিক ওয়্যারলেস এবং স্যাটেলাইট ভিত্তিক আবহাওয়ার আগাম সতর্কবার্তা ব্যবস্থা চালু করা হচ্ছে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। পূর্ব মেদিনীপুরের রামনগরে গতকাল তিনি শঙ্করপুর থেকে সমুদ্রে মাছ ধরতে গিয়ে প্রাণ হারানো নিখোঁজ মৎস্যজীবীদের পরিবারের হাতে 5 লক্ষ টাকা করে আর্থিক সহায়তা তুলে দেন। আমরা মৎস্যজীবীদেরকে সুরক্ষা প্রদান, নিরাপত্তা দেওয়া এবং তাদেরকে যতটা সম্ভব সরকারের পক্ষ থেকে আধুনিক ব্যবস্থার মধ্য দিয়ে আগামী দিনে যাতে এই ধরনের দুর্ঘটনা না ঘটে তার জন্য ব্যবস্থা করব। কলকাতা মেট্রোর ব্লু ও গ্রিন লাইনে পরিষেবা আজ থেকে সকাল 6টায় শুরু হলো। মেট্রোর তরফে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, দক্ষিণেশ্বর থেকে শহীদ ক্ষুদিরাম শেষ পরিষেবা রাত 10:03। দক্ষিণেশ্বর থেকে মহানায়ক উত্তম কুমারের শেষ ট্রেন পাওয়া যাবে 10:18। দমদম থেকে মহানায়ক উত্তম কুমারের পর্যন্ত শেষ পরিষেবা মিলবে রাত 10:30। অন্যদিকে গ্রিন লাইনে হাওড়া ময়দান থেকে সেক্টর 5 পর্যন্ত রুটে শেষ পরিষেবা রাত 10:30 এবং সিটি সেন্টার থেকে হাওড়া ময়দান শেষ ট্রেন 10:36 পাওয়া যাবে। সোম থেকে শনিবার পর্যন্ত এই পরিষেবা মিলবে। পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য রেখে ভাড়া বৃদ্ধি সহ একাগ্র দফা দাবিতে কলকাতা অ্যাপ ক্যাব চালকদের সংগঠন আজ সন্ধ্যে 6টা পর্যন্ত 12 ঘন্টার পরিষেবা বন্ধ রেখেছে। এর ফলে কলকাতার বিস্তীর্ণ এলাকার মানুষ সমস্যার সম্মুখীন হবেন বলে মনে করা হচ্ছে। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। পরীক্ষায় সমস্ত ধরনের কারচুপি রোধে আজ লোকসভায় পেশ হচ্ছে সংশোধনী বিল। নিট পরীক্ষায় রাজ্যের মেধা তালিকার শীর্ষে থাকা পরীক্ষার্থীদের আজ সম্বর্ধনা দেবে রাজ্য সরকার।
স্থানীয় সংবাদ শেষ হলো। আকাশবাণী খবর পড়ছি পার্থপ্রতিম মিত্র। প্রথমে বিশেষ খবর। প্রশ্নপত্র ফাঁস রোধে কঠোর পদক্ষেপ নিয়ে কেন্দ্রীয় সরকার আজ লোকসভায় পাবলিক এক্সামিনেশন প্রিভেনশন অফ আনফেয়ার মিনস সংশোধনী বিল 2026 পেশ করবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পরীক্ষা ব্যবস্থা সংস্কারের লক্ষ্যে বিশিষ্ট প্রযুক্তি বিশেষজ্ঞ নন্দন নীলেকানির নেতৃত্বে একটি উচ্চ ক্ষমতা সম্পন্ন টাস্ক ফোর্স গঠনের কথা উল্লেখ করেছেন। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন, পাকিস্তানের সঙ্গে শুধুমাত্র পাক অধিকৃত কাশ্মীর নিয়েই আলোচনা হবে। গতকাল তিনি 27তম কার্গিল বিজয় দিবসের অনুষ্ঠানে যোগ দিয়ে একথা বলেন। নারীর অধিকার সুরক্ষা শক্তিশালী করতে এবং সংখ্যালঘু সম্প্রদায়ের কল্যাণ ও তাদের সাংবিধানিক অধিকার নিশ্চিত করতে দিল্লি সরকার দিল্লি মহিলা কমিশন এবং দিল্লি সংখ্যালঘু কমিশন গঠনের সিদ্ধান্ত নিয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইরান পরপর দুদিন একে অপরের বিরুদ্ধে আক্রমণ না করায় পরবর্তী পর্যায়ে অস্ত্রবিরতির আলোচনার সম্ভাবনা উজ্জ্বল হয়েছে। ভারত জিম্বাবুয়ের বিরুদ্ধে টি-20 সিরিজ 3-0 ম্যাচে জিতে নিয়েছে। আসি বিস্তারিত খবরে। প্রশ্নপত্র ফাঁস রোধে কঠোর পদক্ষেপ নিতে কেন্দ্রীয় সরকার আজ লোকসভায় পাবলিক এক্সামিনেশন প্রিভেনশন অফ আনফেয়ার মিনস সংশোধনী বিল 2026 পেশ করবে। কেন্দ্রীয় মন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং আজ এক্সামিনেশন প্রিভেনশন অফ আনফেয়ার মিনস সংশোধনী বিল 2024 সংশোধনের জন্য এই বিলটি সংসদের নিম্নকক্ষে পেশ করবেন। নতুন এই খসড়া বিলের দোষী ব্যক্তিদের ন্যূনতম সাজা 5 বছরের থেকে সর্বোচ্চ 10 বছর করার প্রস্তাব রয়েছে। একই সঙ্গে 50 লক্ষ টাকা পর্যন্ত আর্থিক জরিমানার প্রস্তাবও রাখা হয়েছে। উল্লেখ্য, গত শুক্রবার কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে এই বিলটির খসড়া, ফাস্ট ট্র্যাক কোর্ট গঠন এবং কঠোর সাজা প্রদানের বিষয়গুলি অনুমোদন করা হয়। সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু সংসদের সকল সদস্যদের কাছে পরীক্ষা ব্যবস্থা সংশোধনী বিল নিয়ে আলোচনার আবেদন রেখেছেন। এক সোশ্যাল মিডিয়া পোস্টে শ্রী রিজিজু বলেন, দেশের যুব সমাজের স্বার্থে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক ঐতিহাসিক সিদ্ধান্ত গ্রহণ করেছেন। শ্রী মোদী ছাত্রদের ভবিষ্যতের কথা চিন্তা করে এই সংশোধনী বিলটি আনার সিদ্ধান্ত নিয়েছেন। তিনি সমস্ত সাংসদদের এতে আলোচনার জন্য আবেদন জানান। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পরীক্ষা সংস্কারের লক্ষ্যে বিশিষ্ট প্রযুক্তি বিশেষজ্ঞ নন্দন নীলেকানির নেতৃত্বে একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন টাস্ক ফোর্স গঠনের কথা ঘোষণা করেছেন। এক ভিডিও বার্তায় তিনি জানান যে এই টাস্ক ফোর্সটি পরীক্ষা সংস্কারের বিষয়টির ওপর বিশেষ গুরুত্ব দেবে এবং তাদের প্রতিবেদনের ভিত্তিতে আসন্ন পরীক্ষাগুলির বিশ্বাসযোগ্যতা নিশ্চিত করতে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। তিনি উল্লেখ করেন যে দেশের পরীক্ষা ব্যবস্থাকে অবশ্যই বিশ্বাসযোগ্য ও স্বচ্ছ হতে হবে এবং এতে প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে হবে। हम पार्लियामेंट के अंदर कठोर कानूनों के प्रावधान के साथ नया कानून बनाने की दिशा में भी आगे बढ़ रहे हैं, लेकिन हमें भविष्य के लिए सोचना है। हमारी परीक्षा पद्धति ट्रांसपेरेंट हो, हमारी परीक्षा पद्धति में सबसे ज्यादा टेक्नोलॉजी का उपयोग हो। इन सारी बातों को ध्यान में रखते हुए विश्व प्रसिद्ध टेक्नोलॉजी एक्सपर्ट श्रीमान नंदन नीलेकनी जी के नेतृत्व में एक हाई पावर टास्क फोर्स बनाने का निर्णय किया है, जो एग्जामिनेशन रिफॉर्म की तरफ फोकस करेगा और जल्द से जल्द आने वाली परीक्षाओं की विश्वसनीयता को सुनिश्चित करने का काम इसके रिपोर्ट के आधार पर कर दिया जाएगा। এই টাস্ক ফোর্স থাকবেন আইবির প্রাক্তন অধিকর্তা তপন রেখা, ইসরোর প্রাক্তন চেয়ারম্যান এস সোমনাথ এবং আইআইটি চেন্নাইয়ের অধিকর্তা ভি কামাকোটি। এছাড়া প্রাক্তন শিক্ষা সচিব অনিতা কারওয়াল এবং লজিস্টিক বিশেষজ্ঞ অমৃতলাল মিনা এই টাস্ক ফোর্সের সদস্য হিসেবে থাকবেন। প্রধানমন্ত্রী আরও জানান যে সরকার আজ সংসদে পরীক্ষা সংক্রান্ত কঠোর আইন বিধান সম্বলিত একটি নতুন আইন পেশ করার পথেও এগিয়েছে। প্রতিযোগিতামূলক পরীক্ষার স্বচ্ছতা, অখণ্ডতা বজায় রাখা এবং লক্ষ লক্ষ শিক্ষার্থীর ভবিষ্যৎ সুরক্ষিত করার বিষয়ে সরকারের দৃঢ় প্রতিশ্রুতির কথাও শ্রী মোদী জানান। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন, পাকিস্তানের সঙ্গে যদি কোনো আলোচনা আদৌ হয় তবে তা কেবল পাকিস্তান অধিকৃত জম্মু কাশ্মীর নিয়ে হবে। শ্রী সিং গতকাল দ্রাসে আয়োজিত 27তম কার্গিল বিজয় দিবসের অনুষ্ঠানে ভাষণ দেওয়ার সময় বলেন, এই অঞ্চল ভারতের অবিচ্ছেদ্য অংশ এবং পাকিস্তানে তারা অবৈধভাবে দখল করা হয়েছে। भारत पाकिस्तान के हर मिस एडवेंचर का जवाब उसकी कल्पना से कहीं अधिक कठोर तरीके से देने की क्षमता रखता है।
और मैं इस मंच से यह साफ संदेश देना चाहता हूं, भारत की संप्रभुता की ओर बढ़ने वाला हर नापाक कदम का यही अंजाम होगा। साथियों, हमारा इंटेंशन साफ है कि अब पाकिस्तान से कोई बात नहीं होगी, और अगर बात होगी तो सिर्फ पीओके पर ही बात होगी, जो कि भारत का हिस्सा है, जिस पर पाकिस्तान ने अवैध तरीके से कब्जा किया था। দিল্লি সরকার দিল্লি মহিলা কমিশন এবং দিল্লি সংখ্যালঘু কমিশন গঠনের সিদ্ধান্ত নিয়েছে। দিল্লি মহিলা কমিশনের চেয়ারপারসন হিসেবে লতা গুপ্তার নাম ঘোষণা করা হয়েছে। শ্যাম বালা, মালতী ভার্মা, লতা সোদি, চন্দ্রিকা শর্মা ঝা এবং রেণু ভাল্লাকে এই কমিশনের সদস্য হিসেবে নিয়োগ করা হয়েছে। অন্যদিকে নির্মল জৈন দিল্লি সংখ্যালঘু কমিশনের চেয়ারপারসন নিযুক্ত হয়েছেন। কুলদীপ সিং ও মোহাম্মদ হারুন কমিশনের সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন। মুখ্যমন্ত্রী রেখা গুপ্ত জানিয়েছেন, এই দুটি কমিশন গঠনের লক্ষ্য হল নারীর অধিকার, সুরক্ষা এবং ক্ষমতাকে শক্তিশালী করা এবং সংখ্যালঘু সম্প্রদায়ের কল্যাণ ও তাদের সাংবিধানিক অধিকার নিশ্চিত করা। প্রতিরক্ষা বাহিনীতে দেশজ প্রযুক্তির ব্যবহার ভারতকে শক্তিশালী করে তুলেছে। আকাশবাণীর ১৩৬তম মন কি বাত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কার্গিল দিবস উপলক্ষে দেশে বীর যোদ্ধাদের অবিস্মরণীয় সাহসের কথা স্মরণ করেন। এ প্রসঙ্গে তিনি শৌর্য যাত্রার কথাও উল্লেখ করেন। आज कारगिल विजय दिवस है। ये दिन हमें गर्व से भर देता है। ये दिन हमें अपने वीर जवानों के अद्भुत साहस की याद दिलाता है। कारगिल की ऊंची ऊंची चोटियां, कठिन मौसम, दुश्मन की चुनौती, हर परिस्थिति हमारे सैनिकों के सामने थी, लेकिन उनका हौसला हर चुनौती से बड़ा था। उन्होंने मां भारती की रक्षा के लिए अपना सर्वस्व अर्पित कर दिया। आज कारगिल विजय दिवस पर मैं सभी वीर शहीदों और वीर सैनिकों को श्रद्धापूर्वक नमन करता हूँ। এই খবর শুনছেন আকাশবাণী থেকে। মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইরান পরপর দুদিন একে অপরের বিরুদ্ধে আক্রমণ না করায় পরবর্তী পর্যায়ে অস্ত্রবিরতির আলোচনার সম্ভাবনা উজ্জ্বল হয়েছে। রাষ্ট্রসংঘে মার্কিন প্রতিনিধি মাইক ওয়ালস জানিয়েছেন, রাষ্ট্রপতি ট্রাম্প কূটনৈতিক আলোচনার বিষয়ে আগ্রহী। ওমান, ইরান এবং অন্যান্য মধ্যস্থতাকারী দেশগুলি একাধিক পর্যায়ে আলোচনা চালাচ্ছে। তিনি আরও জানান, ইরানের আক্রমণের বিরুদ্ধে মার্কিন প্রতিরোধী ক্ষেপণাস্ত্র অপ্রতুল এই তথ্যও তিনি খারিজ করে দিয়েছেন। ইরান সেনাবাহিনীর মুখপাত্র জানিয়েছেন, তেহরান এই অঞ্চলে আক্রমণ বন্ধ রেখেছে। সম্প্রতি ইরানের আক্রমণে জর্ডানের ৩ মার্কিন সেনার মৃত্যু হয়, অপর এক সেনা প্রাণ হারান ইরাকে। ইতিমধ্যে ইরান ও ওমানের মধ্যে তেহরানে হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচলের ব্যবস্থাপনার বিষয়ে কথাবার্তা হয়েছে। অপরদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু আগামীকাল মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ওয়াশিংটনের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করবেন। বার্লিনে প্রাইড উৎসব চলাকালীন প্রাণঘাতী হামলায় জড়িত এক সন্দেহভাজনের মৃত্যু হয়েছে। পুলিশের গুলিতে মৃতের নাম আব্দুল বাল্লুত, একজন লেবানিজ বংশোদ্ভূত জার্মান নাগরিক। ঘটনার পর বার্লিন শহর জুড়ে তার খোঁজে তল্লাশি চালাচ্ছিল পুলিশ। উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং সংলগ্ন উড়িষ্যা ও পশ্চিমবঙ্গে উপকূলের ওপর অবস্থিত গভীর নিম্নচাপটি ধীরে ধীরে উত্তর ও উত্তর পশ্চিমে অগ্রসর হচ্ছে। সেটি আজ অতি গভীর নিম্নচাপে পরিণত হয়ে উড়িষ্যার চাঁদবালি এবং রাজ্যের ক্যানিংয়ের মধ্যে দিয়ে দুপুর নাগাদ স্থলভাগে প্রবেশ করবে। অন্যদিকে এর প্রভাবে উড়িষ্যার একাধিক জেলায় লাল, কমলা এবং হলুদ সতর্কতা জারি করা হয়েছে। স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হবার সম্ভাবনা রয়েছে। হারারেতে তৃতীয় শেষ টি-20 ক্রিকেট ম্যাচে জিম্বাবুয়েকে ৩৫ রানে পরাজিত করে ভারত ৩-০ ম্যাচে সিরিজ জিতে নিয়েছে। জয়ের জন্য ১৯৩ রানের লক্ষ্য তাড়া করে জিম্বাবুয়ে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে হারিয়ে ১৫৭ রান সংগ্রহ করতে সক্ষম হয়। গ্লাসগোতে আয়োজিত ২০২৬ কমনওয়েলথ গেমসে ভারতের প্রথম স্বর্ণপদক জয় করেছেন মীরাবাই চানু। তিনি মহিলাদের ৪৮ কেজি বিভাগে মোট ১৯০ কেজি ওজন তুলে বিশ্ব রেকর্ড করেছেন। ভারোত্তোলনের স্ন্যাচ বিভাগে ৮৫ কেজি এবং ক্লিন অ্যান্ড জার্ক বিভাগে ১০৫ কেজি ওজন তোলেন তিনি। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ মীরাবাই চানুকে তার এই সাফল্যের জন্য অভিনন্দন জানিয়েছেন। শেষ করার আগে খবরের বিশেষ অংশ আরেকবার। প্রশ্নপত্র ফাঁস রোধে কঠোর পদক্ষেপ নিয়ে কেন্দ্রীয় সরকার আজ লোকসভায় পাবলিক এক্সামিনেশন প্রিভেনশন অফ আনফেয়ার মিন্স সংশোধনী বিল ২০২৬ পেশ করবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পরীক্ষা ব্যবস্থা সংস্কারের লক্ষ্যে বিশিষ্ট প্রযুক্তি বিশেষজ্ঞ নন্দন নীলেকানির নেতৃত্বে একটি উচ্চ ক্ষমতা সম্পন্ন টাস্কফোর্স গঠনের কথা বলেছেন। খবর এখনকার মতো শেষ হলে